অধিকাংশ পত্রিকার মতো দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে দুই পক্ষই অনড়, ক্ষয়ক্ষতি বাড়ছে। ইরান ইসরায়েল সংঘাত, ইরানে নিহত ব্যক্তিদের 90% বেসামরিক, সংযত থাকার আহ্বান কর্ণপাত করছে না কেউই। ইসরায়েল নিহত 24। রিপোর্টে বলা হয়েছে ইসরায়েলে নিহত 24। তেল আবিবে ভবন ধ্বংস, হাইফাই বিদ্যুৎ কেন্দ্র আগুন। 4 দিনে 350টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানে নিহত 224। আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধানকে হত্যা, 220টি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইসরায়েলের। বিএনপি নেতা ইশরাক হোসেনকে নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে শপথ না নিয়ে মেয়রের দায়িত্ব পালন ইশরাকের। ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনে বিএনপি নেতা ইশরাকের সভার ব্যানারে লেখা মাননীয় মেয়র। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন এটি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে ইরানে পরমাণু দূষণের শঙ্কা, ইসরায়েলের আঘাত ইরানের জবাব। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন ও ফর্দ পরমাণু কেন্দ্রে হামলা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত 8, শতাধিক আহত। ইরানের গোয়েন্দা প্রধান সহ 4 জেনারেলের প্রাণহানি। তেল আবিবে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত, উদ্বেগ আতঙ্ক। ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে ফেব্রুয়ারিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সংস্কারের তাগিদ। ঐকমত্য কমিশনের বৈঠক, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করতে বললেন প্রধান উপদেষ্টা। আজ সংস্কারের সংলাপ আবার শুরু, সহযোগিতার আশ্বাস বিএনপির। মৌলিক সংস্কারে ছাড় দিতে নারাজ জামাত এনসিপি। ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে এ পর্যন্ত 118 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের অভিবাসন নীতি, ফেরত আসাদের মধ্যে পুরুষ 111, নারী 7 জন। ঈদের পরে এক বিমানে এসেছে 42 জন। আগামী সংসদ নির্বাচন নিয়ে দৈনিক যুগান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি, জটিল সমীকরণে ভোট। মিত্রদের নিয়ে জোট বা সমঝোতা করতে পারে বিএনপি, জোট করার চেষ্টায় জামাতও। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এনসিপি। বিরোধী দল হওয়া নিয়ে নাটকীয় কিছু ঘটতে পারে, অভিমত বিশ্লেষকদের। ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে 4 দিনে 370 ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান। ইরানের হামলায় গাজার মতোই বিধ্বস্ত ইসরায়েল। মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরী। ইরান এই যুদ্ধে জিতছে না, ট্রাম্প। ইরানে সরকার উৎখাত চায় না ব্রিটেন। দৈনিক দেশ রূপান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে শক্তি দেখাচ্ছে ইরান। ইরান ইসরায়েল সংঘাত, ইরানের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 224 জনে। কুদস ফোর্সের সদর দপ্তরে হামলা, ইসরায়েলে অন্তত 24 জনের মৃত্যু। ইরানের মিসাইল লঞ্চারের 1/3 ধ্বংসের দাবি। ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করেছে পাকিস্তান, তবে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক থাকবে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টার নির্দেশনা নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে বিতর্কিত 3 নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তের নির্দেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কা, শেখ হাসিনা সহ নেতাকর্মীদের বিচার। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ককটেল উদ্ধার। বিচারিক এলাকায় সভা সমাবেশে নিষেধাজ্ঞা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযান। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে সর্বাত্মক যুদ্ধের আভাস। তেল আবিবে ইরানি সুইসাইড ড্রোন। 4 দিনে 370 ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ। বিস্ফোরণে কাঁপল মার্কিন দূতাবাস। ইসরায়েলের দাবি তেহরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ এসেছে। জুলাই সনদ ইস্যুতে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে জুলাই সনদ নিয়ে কে কি চায়। সনদ দেওয়ার শেষ সময় 25 জুন। 13 প্রস্তাবনা ইনকিলাব মঞ্চের। ফের ঐকমত্য কমিশনের বৈঠক শুরু আজ। রাজনৈতিক দলগুলোর মতামত। আগামী জাতীয় নির্বাচন এবং মাঠ প্রশাসন নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ভোটের তফসিলের আগে ডিসি পদায়ন, মাঠ প্রশাসন। যুগ্ম সচিব হলেও 21 ডিসিকে 3 মাসেও প্রত্যাহার করা হয়নি। রদবদলে জনপ্রশাসন বিষয়ক কমিটির দিকে তাকিয়ে মন্ত্রণালয়। তফসিলের আগে ডিসি ইউনুদের ব্যাপক রদবদলের গুঞ্জন।